নমস্কার। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে দৈনন্দিন রাশিফল নিয়ে এসে পড়েছি। দৈনন্দিন রাশিফল তো আজকে হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ 21শে মার্চ 2024। আজকে সারাটা দিন আমাদের 12 রাশি কেমন যাবে সেটা আলোচনা। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে যাদের রাশিফল জানা নেই তারা কীভাবে সারাটা দিন বুঝবেন। অবশ্যই আপনাদেরও জানার রাইট আছে, কিন্তু কারোর কাছে গিয়ে আপনার হাতটা দেখিয়ে বা নামের বিচার করে আপনার রাশি লগ্নটা জেনে নিন। তাহলে প্রত্যেকদিন আপনিও আমার প্রোগ্রাম বা যে কোনো কারোর প্রোগ্রাম দেখে তার রাশিফলটা, আপনার রাশিফলটা তারাও আপনিও জানতে পারবেন। আপনার রাশিফল নিশ্চয়ই আপনারও জানার রাইট আছে, আপনিও সারাটা দিন কেমন কাটাবেন, কিন্তু প্রপারভাবে নিজের রাশি লগ্নটা হাত দেখিয়ে এবং নামটা দিয়ে বিচার করে নিন। ডেট অফ বার্থ নেই তো তাতে কী আছে, অসুবিধা নেই, এটা আপনি বের করতেই পারেন। যাই হোক, চলে আসি আলোচনার বিষয়ে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আজকে আপনার মধ্যে যথেষ্ট শক্তি থাকবে, মানসিক জোর এবং শারীরিক জোরও থাকবে, কিন্তু কাজের এত চাপ থাকবে তার জন্য মাঝে মাঝে একটা বিরক্তির কারণ হতে পারে। সন্তানকে নিয়ে একটু টেনশান হতে পারে। আপনি যদি কোথাও লগ্নি করেন বা ইনভেস্ট করেন, সেটা বা আপনার কাজের প্ল্যান কারোর সাথে ডিসকাশন করবেন বা একটু গোপনীয়তা মেনটেন করবেন। এবং আজকে আপনাকে দিনের শেষে অবশ্য একটু মাথাটা একটু রেস্ট দিন বা রিল্যাক্স মুডে থাকুন। বেশি টেনশন না হলে মাথা যন্ত্র বা টেনশন হতে পারে। কোথাও হয়তো একসাথে আপনার পার্টনারের সাথে বা একসাথে তো ডিনারে যেতে পারেন বা একটু আনন্দ উপভোগ করতে পারেন। আপনার সফলতা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার যে লাইফ পার্টনার সে আপনাকে আজ যথেষ্ট খুশি করার জন্য, আনন্দে রাখার জন্য যথেষ্ট চেষ্টা বা তার অভিপ্রায়টাও যথেষ্ট থাকবে। এবং আপনার সব কাজে একাগ্রতাটা আপনাকে অনেকটা দূর এগিয়ে, কোনো কারণে হতাশ হবেন না। কাজে যদি সাকসেস না আসে, ভবিষ্যতে কিন্তু আপনি হাসবেন। আজকে অবশ্যই চেষ্টা করুন, কোনো মুমূর্ষু রোগীকে অবশ্যই সেবা করতে আপনার জন্য আজকে ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আজকে আপনার ব্যক্তিত্ব আপনাকে যথেষ্ট লোকের কাছে একটা অ্যাট্রাকশন তৈরি করবে। আপনি যদি চাকরি করতেন অফিসের সহকর্মীদের সাথে বা আপনার ব্যবসা যারা কর্মীদের সাথে অবশ্যই আজ একটু সাবধানে মেনটেন কোনো জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। এর জন্য আপনাকে একটু চাপে পড়তে কোনো মূল্যবান জিনিস। এবং আজকে আপনার বন্ধুবান্ধবের সাথে বা সবার সাথে একটু মেনটেন করে কথা, বেশি ইমোশনালভাবে আননেসেসারি কোনো খরচার মধ্যে জড়াবেন না, নাহলে খরচা হয়ে যেতে পারে। এবং আপনাকে ব্যক্তিগত সম্পর্কগুলি একটু সাবধানে মেনটেন করতে হবে, নাহলে সেখানেও আপনি একটু ঝুঁকি হতে কোনো আলটপকা কথা বলাতে হয়তো রিলেশনে একটু চিট ধরতে পারে। আপনার যে লাইফ পার্টনার অবশ্যই আজকে আপনার সাথে একটু ডিস্টার্ব হতে হবে, অর্থাৎ দুজনের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আজকে কোনো ছোটো ছোটো বাচ্চাদের বা গরিব বাচ্চাদের কিছু তাদের পড়াশোনার জিনিসপত্র দান করতে পারলে খুব ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আজকে শারীরিক মনোবল দুটোই ঠিক থাকে, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম, শরীরচর্চা এসব মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এবং আজকে আপনি যদি জমি জায়গা বা ল্যান্ড রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত বা ইচ্ছা থাকে, আজকে অবশ্যই সেরকম ব্যাপারে ইনভেস্ট করতে পারেন। আপনার প্রত্যাশা অনুযায়ী আজকে আপনি একটু হতাশা হতে পারেন, কেননা কোনো কাজে হয়তো শেষের দিয়ে তো আনসাকসেস হয়ে যেতে পারেন। তার জন্য হবেন না, হতাশ হবেন না, কিন্তু সেটা কিন্তু স্বপ্ন পূরণটা হবে। আজকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সহকর্মীদের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন, না হলে ভুলভ্রান্তি কথার জন্য কোনো জায়গায় মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। এবং আপনার প্রত্যাশা বাইরের থেকে যেটা এক্সপেক্ট করছেন সেটা হয়তো একটু কম হবে। আপনার লাইফ পার্টনারের সাথে আজকে সময়টা অনেকটাই ভালো করে কাটাবেন, কিন্তু বুঝে শুনে সেখানে কথা বলতে হবে। আজকে অবশ্যই আপনি এই উপাচারটা করুন, যদি পারেন অবশ্যই কোনো গোশালায় গিয়ে বা কোনো অনেকগুলো গরু যেখানে আছে বা কোনো গরুকে অবশ্যই কিছু জিনিস খাওয়ান। আপনার মন মতো গরু খায় এমন জিনিস খাওয়ালে আজ আপনার জন্য যথেষ্ট ভালো হয়। কর্কট রাশি। কর্কট রাশি আজকে আপনার ব্যবহার বা আপনার নেচারে অনেকেই বেশ আনন্দ পাবে, অর্থাৎ আপনি বেশ আজ রোমান্টিক মুডে থাকবেন, সেটা অনেককে আজ আনন্দ দেবে।
এবং আজকে আপনার পরিচিত মানুষদের কাছে মাধ্যমে আপনার যে কোনো ইনকামের জায়গাতে কেউ আপনাকে কোনো গুড সাজেশন দিতে ব্যবসা বা ইনকামের জন্য কোনো এক্সট্রা কিছু ব্যাপার, কোনো ধর্মের প্রতি আপনার দিনের পর দিন আরও ইন্টারেস্টটা বাড়বে। আজকে যদি প্রেম করে থাকেন সেখানে একটু মানসিক কষ্ট পাবেন, হয়তো হতাশ হতে পারেন। আজকে কোথাও যদি ঘুরতে যান আজকের দিনটা অ্যাভয়েড করাই ভালো, কেননা কখনো কোনো মানসিক একটু কষ্ট সেখানে হতে পারে। সঙ্গিনীর জন্য কোনো হয়তো খাবারের ব্যাপারগুলো একটু মেনটেন করে করতে হবে, কেননা সেখানে আপনার কোনো খাবার থেকে কোনো ইনফেকশান হতে পারে। আজকে অবশ্যই আপনি চেষ্টা করুন যে গোলাপি রঙের কোনো কালারের ড্রেস পরতে। গোলাপি কালারের কোনো ড্রেস পরলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং পকেটে যদি পারেন ওয়ালেটে একটু আপনার আতপ চাল রেখে দিতে কাগজে মুড়ে, আপনার জন্য যথেষ্ট আজকের দিনটা তাহলে ভালো হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে সিংহ রাশি। অবশ্যই আপনাকে আজকে শরীরের প্রতি যথেষ্ট নজর রাখতে হবে। যদি আপনি নেশায় আসক্ত হন তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে, কেন আজকে আপনাকে শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে কোনো শ্বাসকষ্ট হতে পারে। এবং আপনার উচিত আপনার ফ্যামিলির জন্য একটু মনোনিবেশ করা এবং তাদের জন্য সঞ্চয় করা। আপনার সঙ্গে হয়তো কোনো কারণে কারো একটু বিয়ে হয়ে যেতে পারে, সেটা একটু সাবধান। এবং আপনার কোনো ভুলভ্রান্তি কথা সে মানসিক আঘাত পেতে পারে। আপনার ওয়াইফের জন্য বা আপনার হাজব্যান্ডের জন্য আপনি হয়তো আজকে কোনো ঝামেলা থেকে উদ্ধার হতে পারেন। আপনাকে অবশ্যই আজকে বটগাছে অবশ্যই জল দিন, এবং সেখানে জল দেওয়ার সময় অবশ্যই জলের মধ্যে চিনি আর অবশ্যই তার মধ্যে একটু জাফরান মিশিয়ে দিলে খুব ভালো। বটগাছে কয়েকজন জল দেবেন, চিনি এবং জাফরান মিশিয়ে জল দিলে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। কন্যা রাশি। কন্যা রাশি আজকে অবশ্যই আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কোনো ফ্যামিলি অনুষ্ঠান বা কোনো গেট টুগেদার কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন, মনটা ভালো থাকবে। এবং আজকে জিনিসপত্র কেনাকাটির ব্যাপারে কিন্তু খুব সাবধানে, কেন একটু যদি ভুল ভ্রান্তি তাহলে জিনিস বেশি দাম দিয়ে কিনতে, কিন্তু যদি আপনি বার্গেনিং করে কেনেন তাহলে আজকে কিন্তু আপনার সেখানে লাভবান হতে পারেন। আপনার এই রসিক স্বভাব অনেকে আজকে খুব মাঝে মাঝে লোকের সাথে যে আপনি আড্ডা আর কি সেটা অনেকে উপভোগ করবে। এবং আজকে আপনার ব্যবহারে আপনার প্রিয়জন কোনো কারণে বিচলিত হতে পারে, অর্থাৎ কষ্ট পেতে পারে। এবং কি আজকে আপনাকে কিছু কারণে আপনার প্রেমিক বা প্রেমিকা কিছু ডিমান্ড করতে, আপনি তো সেটা পূরণ করতে সক্ষম হবেন না। তার জন্য দুজনের মধ্যে একটু সেই কী বলে ডিস্টেন্স তৈরি হতে পারে, এটা সাবধানে করবেন। আজকে আপনি বিবাহিত হন, যদি বিবাহিত জীবনে একটু হলেও চাপ থাকতে পারে। আপনাকে অবশ্যই চেষ্টা করবেন আজকে বাড়িতে যখন খেতে বসবেন খাবার পাতে থালার তলায় অবশ্যই কিছুটা নুন এবং জল ফেলে খাবেন, আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে। তুলা রাশি। তুলা রাশি আজকে চেষ্টা করুন নিজেকে একটু কর্মের থেকে কোনো ব্যাপারে কোনো অ্যাডভেঞ্চার মধ্যে নিজেকে ইনভলভ রাখতে, মনটা ভালো থাকবে। বেশি টেনশান বা মাথায় চাপ নেবেন না, কেন তাহলে আপনার কর্নিক যদি কোনো ডিজিজ থাকে সেটা চাপ হবে। আজকে একটু আনন্দ ফুর্তি মধ্যে নিজেকে কাটান এবং মনের ইচ্ছা আজকে পূরণ হতে পারে। ঘরের কোনো কাজে হয়তো খরচ হতে পারে, কোনো টুকটাক কোনো রিপেয়ার করার জন্য। আজ আপনি কেউ আপনাকে ভালোবেসে কিছু গিফট দিতে পারে, সে ছোটোখাটো হলেও দিতে পারে। এবং আপনার লাইফ পার্টনারের কাছ থেকে আজকে যথেষ্ট আপনি হেল্প পাবেন, সে আপনার হয়তো জড়িয়ে ধরে আদরও করতে পারে। এটা সরি টু সে এভাবে বললাম, যেটা একদম প্রপার বিচার এসে সেটাই বলেছি। এবং আজকে কোনো কারণে আর ব্যক্তিগত বিশেষ করে কোনো ব্যক্তির সাথে আজকে হয়তো মিসবিহেভে আপনার মেজাজটা তার জন্য খারাপ হতে, কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আপনার সঙ্গী আজকে আপনাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন, যথেষ্ট গুড রিলেশন আপনার সাথে তৈরি হবে। আজকে চেষ্টা করুন অবশ্যই যদি বাড়িতে গঙ্গা জল থাকে তাহলে অবশ্যই সেটা স্নানের পরে মাথায় ঢেলে দিন, নয়তো নিজের স্নানের জলেই ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মে সন্নিধিন করে এই মন্ত্রটা পড়ে সেই জলটা একমগ জল নিজের লাস্টে মাথায় ঢেলে নিন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে স্নানের পরে। বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি আজকে অবশ্যই আপনি সবার সাথেই আনন্দ উপভোগ করতে পারেন, কিন্তু খুব সাবধানে কথা বলে আপনার আনন্দ উপভোগে অন্য কেউ মানসিক কষ্ট পেতে পারে। আপনার সম্পত্তি নিয়ে কোনো জিনিস আজকে হয়তো একটু মিসগাইড হয়ে যেতে পারেন। যদি আপনার কোনো আইনগত ঝামেলা বা এরকম কোনো ডেট পড়ে থাকে, খুব সাবধানে কথা বলবেন, কেন তাহলে কিন্তু ভুল ডিসিশান হতে পারে। ছোটোখাটো কোনো পরিবর্তন আজকে হতে পারে বা দায়িত্ব নিতে হতে পারে। আজকে কিন্তু অনেকটা আপনার ফেভারের দিনটা 50-50, কেন আপনার ব্যবহারের উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং আপনার বিচক্ষণ বুদ্ধিতেই অনেক কিছু আপনার ফেভারে থাকবে। ঘরে কোনো গুড নিউজ পেতে পারেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে আপনার অসময়ে আজকে। এবং যদি কোনো প্রবলেম হয় সেখানে অবশ্যই আজকে অবশ্যই যদি পারেন হনুমানজির পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। ধনুরাশি আজকে অবশ্যই আপনার মনটা বেশ খুশিতে থাকবে এবং আজকে আপনার শরীরটা যথেষ্ট চনমনে থাকবে। নিজে কোনো গুড নিউজ পেতে পারেন বা কোনো কম্পিটিটিভ এক্সামে সেখানে আপনি সাকসেস পাবেন এবং লোকজন তাদের মনোভাব নিয়ে আপনার সাথে যথেষ্ট ভালো শেয়ার করবে। কিন্তু একটা রিকোয়েস্ট, কোনো ফট করে কোনো ডিসিশানে আনন্দ মধ্যে কোনো ফট করে কাউকে কোনো কমিটমেন্ট করবেন বা কোনো ডিসিশান ফাইনাল করে ফেলবেন না, এই ব্যাপার একটু সাবধানে হবে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা ডেট করতে পারেন এবং সেখানে গিয়ে কোনো হতাশ হতে বা ডেট ছিল, ডেটিং করার কথা ছিল হয়তো, সেখানে হয়তো হতাশ হতে পারেন, মাইন্ডেড হতাশ হতে পারেন, এই জায়গাটা সাবধান। আজকে আপনার লাইফ পার্টনার আপনার সাথে হয়তো একটু মিসবিহেভ করতে পারে, মাইন্ডেড এই জায়গাটা। ঘটনাচক্রে আপনার মধ্যে হতাশা আসতে সেটা শেষের দিকে, কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই কোনো কারণে আপনার দিনটা বেটার, বিশেষ করে কর্মের ক্ষেত্রে দিনটা অনেকটা আপনার বেটার যাবে। আজকে চেষ্টা করুন কোনো রাস্তায় কোনো গরু কুকুর বা বিড়াল এদের কিছু খাওয়ালে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি আজকে আপনার অবশ্যই বিশেষ করে অপোজিট লোকের সাথে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলবে। আজকে আর্থিক সমস্যার যে জায়গাটা সেটা অনেকটাই মেটানোর চেষ্টা আপনি হয়তো করবেন, কিন্তু কমপ্লিটলি সেটা হবে না, কিন্তু অনেকটাই সাকসেস জায়গায় যাবে। আজকে আপনি কোথাও কোনো যাওয়ার জন্য কোথাও আপনি ইনভাইটেশন আপনি পেতে পারেন, যেটা মনটা খুব ফুর্তি যাবে, যেটা আপনি এক্সপেক্ট করেননি। প্রেমের জীবনে আজকে যথেষ্ট আপনি ডেভেলপ পাবেন। প্রেমের জায়গাটা আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনি যদি বিবাহিত হন আজকে সেখানে যথেষ্ট আপনার মনটা তাদের কাছে সাপোর্ট পাবেন। অন্য সব দিনের তুলনায় আজকে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, যার জন্য মানে ভালো থাকলেও দিনটা অনেকটাই আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। যদি পারেন অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দির আজকে কিছু দান করলে যথেষ্ট আপনার জন্য ভালো হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকে চেষ্টা করুন আপনি খাওয়া দাওয়ায় কন্ট্রোল করতে, অর্থাৎ জিভটাকে কন্ট্রোল করতে। আপনার ফ্যামিলি মেম্বার বিশেষ করে আপনার গুরুজনের কাছ থেকে কোনো বুদ্ধি পরামর্শ পেতে পারেন এবং সেখানে সাকসেস, বিশেষ করে আর্থিক ব্যাপারে কোনো পরামর্শ চলে অবশ্যই সেখানে সাপোর্ট পাবেন। আত্মীয়দের কাছ থেকে আজকে হয়তো কোনো গুড নিউজ পেতে পারেন, যেটা আপনাকে যথেষ্ট মনটা শান্ত হয়ে যাবে। আজকে কোনো কারোর কাছে বাইরে কারোর কাছ থেকে কোনো এমন কোনো খবরে আপনি হয়তো বেশি উত্তেজিত বা আপনার মধ্যে উত্তেজনা বাড়তে পারে। প্রেমের উচ্ছ্বাসে আপনি যথেষ্ট এক্সাইটেড থাকবেন এবং আপনাকে বুঝে শুনে আজকে কারোর সাথে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলবেন। আর আজকে চেষ্টা করুন অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সময়টা কাটালে দুজনের পক্ষেই মানে বেশ সম্পর্কটা মাখো হবে। আজকে যদি পারেন, যদি আপনি কোনো নেশায় আসক্ত হন অবশ্যই সেটা অ্যাভয়েড করুন। আর কোনো এমন কোনো নেশা করে কাউকে, তাকে আজকে আপনি যদি স্মোক করেন সে স্মোকের কোনো জিনিস দান করুন, বা আপনি যদি অ্যালকোহলিক হন তাহলে আপনার সাধ্যমতো তাকে একটা ওই ওয়াইনের বোতল দিতে পারেন, তাহলে সেটা আপনার নেগেটিভিটিগুলো অনেকটাই কেটে যাবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে আজকে আপনি অবশ্যই ভীষণ ইনসিকিউর ফিল করতে পারেন এবং কি
আপনি আপনার অর্থকরী ব্যাপারটা একটু গোপনে বা নিরাপদ জায়গায় রাখবেন। কোনো কারণে চুরি বা পকেটমারি এটা হতে পারে। আর যে কাউকে আপনার প্রতিশ্রুতি দিতে গেলে বা কমিটমেন্ট করতে খুব সাবধানে করবেন। আর যে কারো কাছে আপনি প্রতিশ্রুতি পেতে পারেন, আপনি করবেন খুব সাবধানে, কিন্তু আপনাকে কেউ কমিটমেন্ট করতে কোনো কিছু অনেক দিন ধরে এক্সপেক্ট করেন, সেটা পেতে পারেন। এবং আজকে ফ্যামিলির লোকেদের কাছ থেকে আপনি কোনো সহযোগিতা পাবেন। আপনার ভালোবাসার যে লোক, অর্থাৎ লাইফ পার্টনার বা আপনার সন্তান, এদেরকে ভুল করে কোনো হতাশ করবেন না। তারা যদি এক্সপেক্ট করছে দেখবেন কতটা মেটাতে পারেন, তাহলে সেটা উভয়ের সাথে সম্পর্কটা ভালো এবং তাদের সাথে সম্পর্কটা ভালো, আপনার যে সারাটা দিনও ভালো কাটবে, মনটা বেশ ফুরফুরে থাকবে। ভুল বুঝাবুঝি হতে পারে কারোর ক্ষেত্রে, কিন্তু সন্ধ্যের পরে সময়টা আপনার ফেভারই আসবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সাথে সেকেন্ড হাফে সময়টা অনেকটাই বেটার হয়ে যাবে। আর অবশ্যই যদি পারেন আজকে সূর্যদেবকে অর্ঘ্য দিন আর বাড়ির গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করুন, আপনার জন্য যথেষ্ট সেটা ভালো। এটা ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, আর যতবার লোকে শেয়ার করবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।